আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও বিভিন্ন গৃহপালিত পশুর ঋতু বা কামোত্তেজনার স্থায়ীকাল। গাভী, মহিষ, ঘটকি, ভেড়ি ও ছাগি এই পশুগুলো যখন গরম হয় বা ডাকে আসে, এগুলোর যৌন উত্তেজনার স্থায়ীকাল আসলে কতক্ষণ হবে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, বিভিন্ন গৃহপালিত পশুর ঋতু বা কামোত্তেজনার স্থায়ীকাল। গাভী বা বকনার ক্ষেত্রে যখন গরম হবে বা ডাকে আসবে, এর যৌন উত্তেজনার স্থায়ীকাল কতক্ষণ হবে এটা আপনারা অনেকেই কম বেশি জানেন যে গাভী বা বকনা যদি গরম হয়, এর যৌন উত্তেজনাকাল 12 থেকে 24 ঘন্টা। অর্থাৎ আপনার গাভী বা বকনা গরম হওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যেই আপনাকে প্রজনন করাতে হবে। সেটা যদি আপনারা সিমেন্স দেন অথবা আপনার কোনো সার দ্বারা প্রজনন করান, এই সময়ের মধ্যেই কিন্তু আপনার পশুকে প্রজনন করাতে হবে। এবং গর্ভ যদি সঞ্চার না হয়, তাহলে পূর্ণ উত্তেজনার সময়টা কয়দিন পর হবে। যদি প্রথমে পাল দেখানোর পরেও আপনার গাভী যদি সেটা অ্যাকসেপ্ট করে না থাকে, তাহলে সেটা পূর্ণ উত্তেজনার সময় হলো 3 থেকে 4 সপ্তাহ পর আবার দেখবেন আপনার পশু গরম হয়েছে। এবং এই গাভী বা বকনা বাচ্চা প্রসবের পর পুনরায় কতদিন পর আপনার এই ঋতুস্রাব আসবে, এটি আবার 3 থেকে 8 সপ্তাহর মধ্যেই দেখবেন আপনার গাভী আবার গরম হয়েছে, যদি গাভী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। এরপর আসেন মহিষ। এই মহিষে যৌন উত্তেজনার স্থায়ীকাল হলো 1 থেকে 2 দিন, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এদের যৌন উত্তেজনাকাল স্থায়ী হয়। এর মধ্যেই আপনাকে অবশ্যই আপনার মহিষীকে প্রজনন করাতে হবে। এবং যদি আপনার এটা প্রথম ধাপে আপনার কনসেপ্ট না করে থাকে, তাহলে দ্বিতীয়বার আবার উত্তেজনা হবে 17 থেকে 21 দিন পর আবার উত্তেজিত হতে দেখা যায়। এবং বাচ্চা প্রসবের 4 থেকে 6 মাস পর আবার দেখবেন পুনরায় ঋতু আসবে। মহিষের ক্ষেত্রে একটু বেশি দিনকাল দেখা যাচ্ছে এখানে, যে 4 থেকে 6 মাস পর আবার পুনরায় আপনার মহিষ গরম হবে। ঘটকি, ঘোড়া বা ঘটকির স্থায়ী যৌন উত্তেজনার স্থায়ীকালটা সবচেয়ে বেশি এখানে। এদের 5 থেকে 7 দিন পর্যন্ত এদের যৌন উত্তেজনা থাকে। অর্থাৎ ঘটকি যদি গরম হয় তাহলে বা ডাকে আসে, তাহলে 5 থেকে 7 দিন পর্যন্ত আপনার এই ঘটকির যৌন উত্তেজনাকাল থাকে। এবং প্রথম তাকে প্রজনন করানোর পর যদি আপনারা সেটা কনসেপ্ট না করে, তাহলে সাধারণত 14 থেকে 28 দিন পর আবার পুনরায় কিন্তু উত্তেজনার সময় আপনারা দেখতে পারবেন। এবং বাচ্চা প্রসবের পর সাধারণত 7 থেকে 10 দিন পর আবার পুনরায় ঋতু আসে। ভেড়ি এবং ছাগির ক্ষেত্রে এটি মাত্র কয়েক ঘন্টা, ভেড়ি এবং ছাগি মাত্র কয়েক ঘন্টা এর যৌন উত্তেজনাকাল স্থায়ী থাকে। এবং প্রথম দিকে যদি এটা কনসেপ্ট না করে, তাহলে পুনরায় উত্তেজনার সময় হলো 21 দিন পর আবার এটি ডাকে আসবে, হিটে আসবে বা গরম আসবে। এবং বাচ্চা প্রসবের পর পুনরায় ঋতু আসবে আপনার 3 থেকে 4 সপ্তাহ, যদি আপনার ভেড়ি বা ছাগি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বিভিন্ন গৃহপালিত পশুর ঋতু বা কামোত্তেজনাকালের স্থায়ীকাল। প্রাণী হলো গাভী, মহিষ, ঘটকি, ভেড়ি এবং এই ছাগির যৌন উত্তেজনাকাল এবং পুনরায় উত্তেজনার সময়, বাচ্চা প্রসবের পর ঋতু আবার কতদিন পর আসবে এই বিষয় নিয়ে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।